পূর্ব বর্ধমানের গলসিতে যেখানে অবৈধ জমায়েতের অভিযোগ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পর্দায় সেই ছবি। লাঠিচার্জ করলো কেন্দ্রীয় বাহিনী এবং মনোজ বন্দ্যোপাধ্যায় আমার সহকর্মী রয়েছেন। মনোজ, ছবি দেখতে পাচ্ছি, কি হয়েছে এই গলসিতে? দেখো সুমনদা, তোমাকে দেখাবো যে দেখতে পাচ্ছ যে একটা বুথের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এরকমই জমায়েত কিন্তু প্রত্যেকটা বুথের সামনে আমরা দেখলাম সকাল থেকে পরপর 3টে বুথে কেন্দ্রীয় বাহিনী তৎপর। এই ধরনের জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে দেখা গেল। বাইরে এসে প্রথমে তাদেরকে মুখে সরতে বলা হচ্ছে, যখন সরছে না তখন লাঠি নিয়ে তাড়া করছে এবং তারপর লাঠি দিয়ে মারধর করার আমরা দেখলাম। এই গলসি বিধানসভার বিভিন্ন জায়গায় সকাল থেকে তিলডাঙ্গা এলাকা, তারপর বড় চাতড়া এলাকা, এরকম বিভিন্ন জায়গায় যারা জমায়েত করে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, কোথাও বিজেপি কোথাও তৃণমূল, সকলকেই কিন্তু এই বুথের সামনে 100 মিটারের মধ্যে যারা রয়েছে তাদেরকে কিন্তু এইভাবে লাঠিচার্জ করে সরানোর চিত্র দেখা গেল। গলসির বিভিন্ন জায়গায়, অন্তত 3 জায়গায় আমরা সেই চিত্র সকাল থেকে দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেই এই যে বুথ, এর পাশের বুথেই বড় চাতড়া এলাকাতে, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে আমরা দেখলাম। বুথের পাশে যারা বসে রয়েছে, আড্ডা মারছে, জমায়েত করে রয়েছে, তাদেরকে এই কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে দেখা গেল গলসি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। ধন্যবাদ মনোজ। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী সকাল থেকেই তৎপর, তৃণমূলকে তাড়া করছে আইএসএফ। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে অবাক হবেন না, এই মুহূর্তে সে ছবিও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হারোয়ার ছবি, যেখানে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের তাড়া করছেন। নজিরবিহীন এটাও। ভিডিও কর। এই সে মোস্তানগিরি করছে, মোস্তানগিরি করছে, এই সে মোস্তানি করছে, মোস্তানিগিরি করছে, এই সে মোস্তানিগিরি করছে। সমীরণ পাল টেলিফোন লাইনে আছে, একটু শুনে নেবো কি ব্যাপার। এও তো এক ধরনের নজিরবিহীন ছবি, যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আরাবুল ইসলামও করছিলেন যে শাসক দল এজেন্ট বসতে দিচ্ছে না, আর এখানে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের তাড়া করছেন। একেবারে সুমনদা, যে শাসন থানা এলাকা, যেখানে আগে দেখা যেত বাম আমলের সিপিএম এর দাপট, বিগত নির্বাচনে তৃণমূলের দাপট দেখা যায়, আজকে তৃণমূল দাপট দেখাতে গিয়ে রীতিমতো তাড়া খেয়েছে আইএসএফ সমর্থকদের কাছে। যে ঘটনা ঘটেছে হারোয়া বিধানসভার দাসপুর গ্রাম পঞ্চায়েতের কামিগাছি গ্রাম, সেখানে সকালবেলা গ্রামের মধ্যে ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদেরকে হুমকি দিচ্ছিল তারা যেন ভোট দিতে না যায়। সেই সময় আইএসএফ সমর্থকরা খবর পায়, তারপরে তারা সংঘবদ্ধ হয়ে তৃণমূল সমর্থকদের তাড়া করে, রীতিমতো ধাওয়া করে তাদেরকে গ্রাম ছাড়া করে। তৃণমূলের বক্তব্য, দাসপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য জানিয়েছেন যে তারা কোনো ধরনের ভয় ভীতি দেখাননি ভোটারদেরকে। আইএসএফ অহেতুক অভিযোগ করছে, কিন্তু আইএসএফ এর তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে দাসপুর গ্রাম পঞ্চায়েত এই এলাকায় যেখানে আইএসএফ সমর্থকদের বসবাস রয়েছে, তারা যাতে ভোট দিতে না পারে সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রীতিমতো গ্রামে ঢুকে তাণ্ডব চালিয়েছে, ভোটারদেরকে ভয় দেখিয়েছে। সেটা তারা জানতে পেরে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। শাসনে যে ছবিটা সচরাচর দেখা যায়, যে শাসকের দাপট, আজকে একেবারে উল্টো ছবি দেখা গেল, যেখানে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা যারা ভয় দেখাতে গেছিল ভোটারদেরকে, তাদেরকে ধাওয়া করলো আইএসএফ সমর্থকরা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুমনদা, একদম ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।